হ্যালো ফ্রেন্ডস, হ্যালো এভরিবডি। ড্রিমস অ্যাড্রেসে এলাম আবার বেশ কিছু দুর্দান্ত জিকে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। আগামী দিনগুলিতে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম আছে কিন্তু, যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, পিএসসি, এসএসসি, গ্রুপ সিডি, রেল এক্সেট্রা। আর ওইসব পরীক্ষাগুলিতে আসতে পারে এমন জিকে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। ওকে, শুরু করি তাহলে। আজকের প্রথম প্রশ্ন এবং তার অপশানগুলো একে একে স্ক্রিনে আসছে। মানবদেহে লোহিত রক্তকণিকার আয়ু কতদিন? চারটে অপশান: 20 দিন, 90 দিন, 120 দিন, 150 দিন। তোমরা উত্তর গেস করেছো, আমার উত্তরের সাথে মিলিয়ে নাও। রাইট উত্তর হচ্ছে বা আনসার হচ্ছে অপশান সি, অর্থাৎ 120 দিন। তবে এ প্রসঙ্গে আরও দুই একটা তথ্য তোমরা জেনে নাও। পূর্ণবয়স্ক যে সমস্ত মানুষ আছে তাদের শরীরে বা দেহে লোহিত রক্তকণিকার আয়ু 120 দিন, কিন্তু যারা শিশু তাদের ক্ষেত্রে এই সংখ্যাটা একটু কম, অর্থাৎ সেক্ষেত্রে লোহিত রক্তকণিকার আয়ু 80 থেকে 90 দিন। আর লোহিত রক্তকণিকা দেখতে কিন্তু চ্যাপ্টা গোলাকার, আর এদের কাজ হচ্ছে এরা কলাকোষে অক্সিজেন পৌঁছে দেয় আর সেখান থেকে CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইড অপসারণ করে। দ্বিতীয় প্রশ্ন, পেনিসিলিন কে আবিষ্কার করেন? চারটে অপশান একে একে স্ক্রিনে আসছে। আলেকজান্ডার ফ্লেমিং, লুই পাস্তুর, রবার্ট কচ, জোসেফ লিস্টার। তোমরা উত্তর গেস করেছো, আমার আনসারের সাথে মিলিয়ে নাও। রাইট আনসার অপশান এ, অর্থাৎ আলেকজান্ডার ফ্লেমিং। আরও কিছু তথ্য তোমরা জেনে নাও, যেমন পেনিসিলিন আবিষ্কারের জন্য 1945 খ্রিস্টাব্দে আলেকজান্ডার ফ্লেমিং নোবেল পুরস্কার পেয়েছিলেন, আর এটিই ছিল প্রথম কোনো আবিষ্কৃত অ্যান্টিবায়োটিক। আর যে তিনটে অপশান আছে না, বি, সি, ডি, এ সম্পর্কে কয়েকটা তথ্য একান্ত দেওয়া দরকার। যেমন লুই পাস্তুর, ইনি জলাতঙ্কের টিকা আবিষ্কার করেছিলেন। আর রবার্ট কচকে বলা হয় আধুনিক ব্যাকটেরিওলজির প্রতিষ্ঠাতা। 3 নম্বর প্রশ্ন, বৈষ্ণোদেবী মন্দির কোথায় অবস্থিত? অপশানগুলো একে একে স্ক্রিনে আসছে, তোমরা দেখো। জম্মু ও কাশ্মীর, তামিলনাড়ু, উড়িষ্যা, আসাম। তোমরা উত্তর গেস করেছো। রাইট যে আনসার সেটা হচ্ছে অপশান এ, অর্থাৎ জম্মু কাশ্মীর। আরও কিছু তথ্য, এটা হচ্ছে ত্রিকুট পর্বতের উপর প্রায় 5200 ফুট উচ্চতায় অবস্থিত, ত্রিকুট পর্বতের উপর। আর এই মন্দিরের ভিতরে 3টি পাথর বা শিলা আছে, যাদের নাম হলো মহাকালী, মহালক্ষ্মী আর মহাসরস্বতী। আর পরে যে অপশানটা আছে বি, তামিলনাড়ু, এটা এমন একটা রাজ্য যাকে আমরা মন্দিরের দেশ বলি। এখানে প্রায় 40,000 মন্দির আছে। উড়িষ্যাতে কি আছে তোমরা জানো, জগন্নাথ দেবের মন্দির আছে। আর আসামে আছে কামাখ্যা মায়ের মন্দির। চতুর্থ প্রশ্ন, নিচের কোনটি গঙ্গার ডান দিকের উপনদী? অপশানগুলো একে একে স্ক্রিনে আসছে, তোমরা দেখো। রামগঙ্গা, গোমতী, সোন, কোশি। সঠিক উত্তর তোমরা গেস করেছো, আমার সাথে মিলিয়ে নাও। রাইট আনসার অপশান সি, এটা হচ্ছে সোন গঙ্গার ডান দিকের উপনদী। এছাড়া আরও কয়েকটা গঙ্গার ডান দিকের উপনদী আছে, যেমন যমুনা, দামোদর, অজয়, ময়ূরাক্ষী, রূপনারায়ণ। এছাড়া যে অপশানগুলো এখানে দেওয়া আছে, এ অপশানটা রামগঙ্গা, এটা গঙ্গার বাম দিকের উপনদী। বি যেটা আছে গোমতী, এটাও গঙ্গার বাম দিকের উপনদী। আর ডি যেটা আছে কোশি, এটাও গঙ্গার বাম দিকের উপনদী। পরের প্রশ্ন, বাস্কেটবল খেলায় প্রতি দলে কতজন খেলোয়াড় থাকে? অপশানগুলো দেখো। 7 জন, 4 জন, 5 জন, 6 জন। তোমরা উত্তর গেস করেছো। সঠিক উত্তর অর্থাৎ রাইট আনসার অপশান সি, 5 জন। আরও কিছু তথ্য তোমরা জেনে নাও। এই খেলাটা সাধারণত 40 মিনিট অথবা 48 মিনিটের হতে পারে। 4টি কোয়ার্টারে খেলা হয়। প্রতিটা কোয়ার্টারের যে টাইম সেটা হচ্ছে 10 মিনিট করে, এবং প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারের মাঝখানে 2 মিনিটের ব্রেক দেওয়া হয়। আর তৃতীয় চতুর্থ কোয়ার্টারের মাঝখানেও 2 মিনিটের ব্রেক দেওয়া হয়। আরেকটা কথা, পুরুষরা যে বাস্কেটবল খেলে তার ওজন কিন্তু 620 গ্রাম, আর মেয়েদের ক্ষেত্রে সেটা হয় 570 গ্রাম, এটা মনে রাখবে। আর এই অপশানে যেটা আছে 7 জন, এটা সাধারণত কাবাডি খেলায় থাকে। আর ডি অপশানে যেটা আছে 6 জন, এটা ভলিবল খেলায় প্লেয়ারের সংখ্যা। ঠিক আছে, এবার আমরা আসব ষষ্ঠ প্রশ্নে। এসআই পদ্ধতিতে তড়িৎ আধানের একক কী? এখানেও 4টে অপশান: ভোল্ট, কুলম্ব, কেলভিন, কিলোগ্রাম। সঠিক আনসার
অপশান বি অর্থাৎ কুলম্ব। আর এই অপশানে যেটা আছে না ভোল্ট, এ সম্পর্কে একটু জেনে নাও। বিভব প্রভেদ ও তড়িৎচালক বলের একক। কেলভিন এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক, যেটা সি অপশানে আছে। আর ডি অপশানে আছে কিলোগ্রাম, এটা হলো এসআই পদ্ধতিতে ভরের একক। সপ্তম প্রশ্ন, বক্সাইট কোন ধাতুর আকরিক? এখানে চারটে অপশান, লোহা, জিঙ্ক, টিন, অ্যালুমিনিয়াম। তোমরা উত্তর গেস করেছো, ইজি প্রশ্ন আছে, আমার উত্তরের সাথে মিলিয়ে নাও। অপশান ডি হলো রাইট আনসার, অ্যালুমিনিয়াম। এছাড়া অ্যালুমিনিয়ামের আরও একটি গুরুত্বপূর্ণ আকরিক আছে, সেটা হলো গিবসাইট। আর লোহা যেটা আছে না, লোহার একটা আকরিক নাম তোমরা জেনে রাখো, রেড হিমাটাইট। জিঙ্কের একটা আকরিকের নাম জানো, ক্যালামাইন। এছাড়া আরও আছে দুটো আকরিক, জিঙ্ক ব্লেন্ড, জিঙ্কাইট। আর টিন যেটা, তার প্রধান আকরিক হচ্ছে ক্যাসিটেরাইট। অষ্টম প্রশ্ন বা 8 নম্বর প্রশ্ন, সেলা ট্যানেল ভারতের কোন রাজ্যে অবস্থিত? চারটে অপশান একে একে স্ক্রিনে আসছে। সিকিম, অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর। সঠিক উত্তর হলো অপশান বি অর্থাৎ অরুণাচল প্রদেশ। মনে রাখবে, এর দৈর্ঘ্য প্রায় 3000 মিটার। আসামের তেজপুর থেকে অরুণাচল প্রদেশের কামেং পর্যন্ত বিস্তৃত। নবম প্রশ্ন বা 9 নম্বর প্রশ্ন, ক্ষুদ্রতম মৌল কোনটি? আমি চারটে অপশান দেবো, একে একে স্ক্রিনে আসছে দেখো। হাইড্রোজেন, অক্সিজেন, হিলিয়াম, লিথিয়াম। সঠিক উত্তর হিলিয়াম। অনেক ক্ষেত্রে দেখেছি এটাকে হাইড্রোজেন লেখা হয়, কিন্তু হাইড্রোজেন ক্ষুদ্রতম নয়। তার কারণ এদের ব্যাসার্ধ যখন দেখা হয় তখন দেখা যায় হাইড্রোজেনের পারমাণবিক ব্যাসার্ধ 53 PM আর হিলিয়ামের হলো 31 PM। তাহলে তোমরা বুঝতে পারছো সবথেকে ক্ষুদ্রতম মৌল হলো হিলিয়াম। 10 নম্বর প্রশ্ন বা শেষ প্রশ্ন, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার আগের নাম কি ছিল? এখানেও চারটে অপশান, খুব ভালো প্রশ্ন। অপশান এ ব্যাংক অফ হিন্দুস্তান, অপশান বি ইম্পেরিয়াল ব্যাংক, অপশান সি ভারত ব্যাংকিং, অপশান ডি ব্যাংক অফ বেঙ্গল। সঠিক উত্তর তোমরা গেস করেছো, আমার উত্তরের সাথে মিলিয়ে নাও। সঠিক উত্তর বা অপশান হলো বি অর্থাৎ ইম্পেরিয়াল ব্যাংক। আসলে 1921 সালে ব্যাংক অফ ক্যালকাটা এবং ব্যাংক অফ বেঙ্গল একত্রে যুক্ত হয়ে নাম হয় ইম্পেরিয়াল ব্যাংক। আর এই ব্যাংকটাই পরবর্তীকালে অর্থাৎ 1955 সালে নাম হয় SBI অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ওকে, ধন্যবাদ।